তাই ইন্সপায়ার্ড গাউন সেলাই টিউটোরিয়াল ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ এই ড্রেসটা আমি কীভাবে সেলাই করেছি। প্রথমে আমি সবগুলো মেজারমেন্টস থেকে কোমরের নিচের যে আমব্রেলা কাটটা করে রেখেছিলাম ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত মেশিন দিয়ে একদম চিকন করে কুচি করে নিব। কোমরে কুচি করার জন্য যদিও আমি মেশিন দিয়ে তেমন একটা পারি না, পাতলা করে সেলাইটা দিয়েছি যেন আমি সুতা টান দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কুচিগুলো মিল করে নিতে পারি। এভাবে করে সম্পূর্ণ বডির যেই কুচিগুলো আছে ওইগুলো আমি হাত দিয়ে ঠিকঠাক মতো ব্যালেন্স করে নিয়েছি। যারা মেশিন দিয়ে পারেন তারা মেশিন দিয়েই করতে পারেন। এবার আমি আমব্রেলা হাতা যে কাটিং করেছিলাম ওইটার কর্নারগুলো সেলাই করে নিব। আর এটা খুব ইজিলি সেলাই হয়ে যাচ্ছিল। লিবার্টি কটনগুলো সেলাই করতে এত আরাম হয়েছিল বলার বাহিরে। হাতাটা সেলাই করাও প্রায় শেষের দিকে। হাতা সেলাই করে বৃষ্টি হচ্ছিল, তাই গাছগুলোতে একটু বৃষ্টি পানি ছোঁয়া লাগাচ্ছিলাম। এবার সামনের পাটটা সেলাই করে ফেলেছি, কিন্তু ভিডিওর কথা মনে ছিল না, ভিডিও বন্ধ হয়ে গেছিলো। এটা হচ্ছে সামনের পাট। পিছনের পাটটা কীভাবে সেলাই করছি সেটাও দেখাচ্ছি। যদিও বডির মাঝে দুইটা লেবেল ছিল, কাটিং যারা দেখেছেন তারা অবশ্যই সেলাই ভিডিওটা বুঝতে পারবেন। শুরুর দিকে কুচি দিব না, মাঝখানের দিকে কয়েকটা চিকন করে কুচিটা দিতে পারেন, অথবা বডির উপরের যে পার্টটা আছে ওইটাতে আগে থেকেই হালকা পাতলা কয়েকটা কুচি দিয়ে তারপর বেল্টটা ফিটিং করতে পারবেন। এভাবে করে আমি বেল্টটাও জোড়া লাগিয়ে নিয়ে উপরে বেল্টটার উপর চাপ সেলাই দিচ্ছি। বডির কাপড়টার উপর না দিয়ে বেল্টটার উপর কাপড়টায় সেলাই দিচ্ছি। এবার গলার পট্টিটাও ফিটিং করে নিচ্ছি। এখানে আমি বক্রম ইউজ করে নেই, কারণ আমার বোন বক্রম বা পেস্টিং পছন্দ করে না, তাই আমি সিম্পল শুধু কাপড় দিয়ে এগুলো ফিটিং করে নিচ্ছি। আবার কাটতে হবে শেপ যেন সুন্দর আসে। এবার এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উপর দিয়েও চাপ সেলাই দিতে পারেন। আমি এখানে ভিতর দিয়ে পটির উপর চাপ সেলাইটা দিচ্ছি। দেওয়ার পর বডির শেপটা অনুযায়ী টিক রেখে এবার কাঁধের জোড়াটা দিয়ে দিচ্ছি। কাঁধের জোড়া দিয়ে দেওয়ার পর হাতাটা ফিটিং করতে হবে। যেহেতু এটা আমব্রেলা হাতা, হাতার এক পাশ থেকে শুরু করে অপর পাশে গিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে। আর অবশ্যই আমি সবসময় ডবল সেলাই দেওয়ার জন্য সাজেস্ট করি, কারণ ডবল সেলাই দিলে কাপড়টা মজবুত হয়ে যায়। হাতা সেলাই হয়ে গেলে আমি একটা সাইডও সেলাই করে নিব বডির মাপ অনুযায়ী। এই যে দেখেন, ফিতা দিয়ে মাপ নিয়ে হাতার শুরু থেকে কোমর অবধি সেলাই করে নিয়ে কোমরের নিচের পাটটা পরবর্তীতে ফিটিং করব। যেহেতু এটা এক সাইডে কাপড় বাড়তি ছিল ওইটাও কাটিং করে নিয়েছি। আর বডি আর কোমরের মাপ অবশ্যই আলাদা আলাদা। এটাও আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। ডবল সেলাই দেওয়ার পর যখন আমার সেলাইটা শেষ হয়ে যাবে, এবার আমি এক সাইড যেহেতু কুলা আছে, এক সাইডে কোমরের যে আগে থেকে কুচি দিয়ে রেখেছিলাম ওইটা সামান্য 19-20 হতে পারে, ওইটাকে আমি হাত দিয়ে ব্যালেন্স করে করে সেলাই করে ফেলবো। আপনারা যদি মেশিন দিয়ে দিতে পারেন তাহলে এত বেশি ব্যালেন্স করতে হয় না। যেহেতু এটা আমি আবার সুতা টেনে ঠিক করেছি, তাই এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে একদম শুরু থেকে শেষ মাথা পর্যন্ত। এভাবে করে ফিটিং করে নিয়েছি। ফিটিং করার পর অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ফিটিং করার পর এটা কুচি কিনা বা এমনিতেই খুবই সুন্দর লাগছিল। মানে তাইরা যেভাবে নিজেদের জন্য গাউন মেকিং করে, আপনারা যারা 3000-4000 টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, সেম টু সেম ওইভাবেই করার চেষ্টা করেছি, যেন একদম ওইরকমই মনে হয়। দেখে যেন বানানো বোঝা না যায়, মনে হয় যেন ওইখান থেকেই কিনে নেওয়া। এবার অপর পাশটাও আমি কোমর ফিটিং করার পর সেলাই করে নিয়েছি। নেওয়ার পর বডির সম্পূর্ণ নিচের যেই পার্টটা আছে ওইটাকে আমি চিকন করে আমব্রেলার কাটিংয়ের যে লেয়ারটা ছিল ওইটা সেলাই করে নিচ্ছি। এত আরামে সেলাই করছিলাম। এই প্রথম আমব্রেলা কাটের কোনো কাপড় আমি এত সহজে সেলাই করতে পেরেছি, তাও কোনো মুচড়ামুচড়ি ছাড়া, কোনো বাড়তি অংশও ছিল না সেলাইয়ের শেষের দিকে। আর ফাইনাল লুকটা যেহেতু আগেও অনেকবার ভিডিও দিয়েছি, এটা হচ্ছে